হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো সিম্পল ভাবে কিভাবে একটি গর্জিয়াস মেকআপ লুক করা যায়। আমাদের সবার বাসায় প্রায়ই দেখা যায় যে ঘরোয়া কিছু অনুষ্ঠান থাকে, যেমন ছোটখাটো কোনো বেবি শাওয়ার, ছোটখাটো কোনো জন্মদিনের পার্টি, অথবা দেখা যায় যে বিয়ের পর কিন্তু ছোটখাটো একটা প্রোগ্রাম বা মানে কিছু দাওয়াত লেগেই থাকে, তাই না? কিন্তু সব সময় আমাদের ফাউন্ডেশনটা কিন্তু আমাদের ফেসে অ্যাপ্লাই করতে ভালো লাগে না, বাট আমাদের তো রেডি হতেই হবে। তো আমরা কিন্তু চাই, স্পেশালি আমিও মানে এরকমই চাইতাম যে ফাউন্ডেশন ইউজ করা ছাড়া কিভাবে আমি একটি সিম্পল ওয়েতে গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করব। আই থিঙ্ক তোমাদের কাছে মনে হচ্ছে যে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং মোটামুটি ভারী একটা বেস ক্রিয়েট করেছি। আসলে এরকম কিছুই না, আমি কোনো ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি এবং ভারী কোনো বেস মেকআপও করিনি আমি। তো দেখা যায় যে শাড়ি পরলে কিন্তু টুকটাক মেকআপ করতেই হয়, এবং সেই সাথে যদি মানে গোল্ডের একটা টাচ থাকে এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি মেকআপ লুক হয়, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে দেরি না করে চলো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমার এই মেকআপ লুকটি করেছি। প্রথমে আমি আমার ফেসে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার ফেসটা একটু ড্রাই না লাগে। যেহেতু আমার অনেক বেশি ডার্ক সার্কেল, দ্যাটস ওয়াই আমি এখন এলএ গার্লের এই অরেঞ্জ কারেক্টারটি আমার চোখে একটু অ্যাপ্লাই করে নিব। যেহেতু আমি কোনো ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, তাই খুবই অল্প করে আমি এই অরেঞ্জ কারেক্টারটাকে অ্যাপ্লাই করছি। এখন সামান্য লুজ পাউডার নিয়ে আমি আমার অরেঞ্জ কালার কারেক্টারটাকে সেট করে নিচ্ছি। এতে দেখা যাবে যে উপরে আমি যে কনসিলারটা ব্যবহার করব, কনসিলারের সাথে এই অরেঞ্জ কালারটা মিক্স হয়ে যাবে না। এখন এলএ গার্লের ক্রিমি বেজ শেডের এই কনসিলারটি আমি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি আই মেকআপের জন্য ব্যবহার করছি বিউটি ক্লিস্টের কালার ফিউশন প্যালেটটি, এবং এই প্যালেট থেকে আমি এই পার্পল শেডটিকে আমার চোখের ট্রানজিশন শেড হিসেবে ব্লেন্ড করে নিব। খুবই কম পরিমাণে আইশ্যাডো নিয়ে আমার চোখের ট্রানজিশন শেডটিকে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি টেকনিকের দ্য হিট ইজ অন প্যালেটটি নিয়ে নিয়েছি এবং এই ব্ল্যাক কালারের আইশ্যাডোটি আমি আমার চোখের লিডার অংশে অ্যাপ্লাই করে দিচ্ছি। ট্রানজিশন শেডের সাথে আমি এখন এই ব্ল্যাক কালার শেডটিকে ব্লেন্ড করে দিচ্ছি। এতে দেখা যাবে যে কোনো শেডকেই হার্শ লাগবে না। এখন আমি আমার আন্ডার আইয়ে আবারও কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার আন্ডার আই এরিয়াটাতে একটু লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখন আমি আবারও পার্পল শেডটিকে নিয়ে নিয়েছি এবং এটাকে আমি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন কিছুটা ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে পার্পল শেডটির উপরে হালকা করে ব্লেন্ড করে দিব। এখন আমি একটি হোয়াইট কালারের হাইলাইটার নিয়ে চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। হোয়াইট কালারের হাইলাইটারটা অ্যাপ্লাই করলে যতটা প্রমিনেন্ট হয় বা যতটা ভালো লাগে, দেখা যায় গোল্ডেন কালারটা কিন্তু অতটা আসলে ব্ল্যাক স্মোকের সাথে যায় না। আমার কাছে পার্সোনালি মনে হয় ব্ল্যাক স্মোকি আইয়ের সাথে আসলে আইলাইনারটা সেরকমভাবে যায় না। এর জন্য আমি খুবই চিকন করে একটি আইলাইনারের লেয়ার দিচ্ছি চোখের উপরে, কিন্তু এর কোনো উইংস আমি করব না। আইলাইনারটা অ্যাকচুয়ালি আমি দিচ্ছি আমার আইল্যাশটি পরার জন্য, দ্যাটস ওয়াই আমি এক্স্যাক্টলি এখান থেকে আইলাইনারটা দেয়া অ্যাপ্লাই করছি না, আমি আমার ল্যাশ বরাবর আইলাইনারটাকে অ্যাপ্লাই করছি। এখন আমি মেবলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার স্পটের এরিয়াগুলোতে আবার কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
কনসিলারের পার্টটা টোটালি অপশনাল। যদি ফেসে কোনো ধরনের স্পট থেকে থাকে তাহলেই শুধুমাত্র কনসিলারটা অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ এই কনসিলারের পার্টটা টোটালি অপশনাল। যেহেতু আমি কোনো ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা ফুল কভারেজ কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে হবে। আমি এখন জেকেটের এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার শেডটা হচ্ছে 104, দ্যাট মিনস নিয়ারলি নেট নামের যে শেডটি আছে ওটা। তো এটা আমার প্রায় শেষ। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার পারচেস করা কম্প্যাক্ট পাউডার। এই পাউডারটাকে আমি বলবো যে ম্যাকের সাথে আমি কম্পেয়ার করতে পারি, অলরেডি একটা ভিডিও আছে এ নিয়ে আমার। তো এতটা ভালো একটা কম্প্যাক্ট পাউডার, আমি মানে চোখ বন্ধ করে আমি এখন আর অন্য কোনো কম্প্যাক্ট পাউডার কিনি না। তো দেখা যায় যে এটাই কিনি। লাস্ট প্রায় বছর খানেক যাবত আমি শুধুমাত্র এই কম্প্যাক্ট পাউডারটাই ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ফ্ললেস একটা লুকিং এসেছে উইদাউট এনি ফাউন্ডেশন। এখন আমি আমার ফেসটাকে ব্রোঞ্জিং করে নিব। যেহেতু মেকআপ বেসটা অত বেশি স্ট্রং না, দ্যাটস ওয়াই কোনো ধরনের ক্রিম কন্ট্রোল ইউজ করা যাবে না, অবশ্যই পাউডার কন্ট্রোল ইউজ করতে হবে। আর পাউডার কন্ট্রোলিং এর জন্য আমি ইউজ করছি রিভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেটটি, এবং এই লাইট শেডটিকে দিয়ে আমি আমার ফেসটাকে ব্রোঞ্জিং করে নিচ্ছি। খুবই সফট করে ব্রোঞ্জিংটা করতে হবে, যেহেতু খুবই লাইট একটা বেস পড়া আছে আমার ফেসে। এখন আমি ব্লাশ অন অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এর জন্য রিভলিউশনের সুগার এন্ড স্পাইস প্যালেটটা আমি ইউজ করছি। এই কোরাল টাইপের শেডটির সাথে পিঙ্কি শেডটিকে মিক্স করে আমি ব্লাশ অন অ্যাপ্লাই করছি। তোমার ফেসটা যদি গোল হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এই দিকটাতে অনলি ব্লাশ অনটা অ্যাপ্লাই করবে, এন্ড তোমার ফেসটা যদি স্লিম হয়ে থাকে তাহলে তুমি তোমার এই অ্যাপল এরিয়াটাতেও ব্লাশ অনটা অ্যাপ্লাই করতে পারো। আমার যেহেতু চবি টাইপের ফেস, দ্যাটস ওয়াই আমি অনলি এই জায়গাটাতে আমার ব্লাশ অনটাকে প্লেস করছি। যেহেতু আমি খুবই লাইট ব্রোজিং করেছি, দ্যাটস ওয়াই আমি আমার ব্রোজিংটাকে এখন কিছুটা শার্প করে দিচ্ছি। এখন আমি রেভলিউশনের সাফেক্স প্যালেট থেকে এই হোয়াইট কালারের হাইলাইটারটিকে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। নিয়ার 11 নাম্বার শেডের লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি। অ্যান্ড ব্ল্যাক স্মোকি আইয়ের সাথে অ্যাকচুয়ালি সবসময় নুড লিপস্টিক অথবা টকটকের রেড লিপস্টিক মানায়। এখন আমি টিস্যু দিয়ে লিপস্টিকটাকে আরো হালকা করে দিচ্ছি। এখন আমি ন্যাচারাল টাইপের একটি আইল্যাশ পরে নিচ্ছি। And এই হচ্ছে আজকের ফাইনাল মেকআপ লুক। তোমরাও ঘরোয়া কোনো অনুষ্ঠানের জন্য এইরকম টাইপের একটি সিম্পল বাট গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারী হয়েছে। শেষ করছি আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। অ্যান্ড খুব শীঘ্রই আমি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত তোমরা অনেক 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 বেশি ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।